যুবদল নেতার হত্যাকাণ্ডে প্রধান আসামি গ্রেপ্তার। পরকীয়ার সালিশে মারামারি, একজন নিহত। শহীদ হাদির পরিবারের দাবি, পুরো হত্যা চক্রকে আইনের আওতায় আনা হোক। অপরাধীদের আস্তানা জঙ্গল সলিমপুরে নজিরবিহীন যৌথ অভিযান। মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলায় প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 11 নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গত 5 মার্চ রায়পুর পৌর শহরের প্রধান সড়কে 2 রিকশা চালকের মধ্যে কথা কাটাকাটি ঘটনা ঘটে। সেই সময় উপস্থিত ছিলেন বেলাল হোসেন, যিনি উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। হঠাৎ করে রিকশা চালক আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনকে এলো পাতারি কিল ঘুষি মারে, ফলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রহিমা আক্তার শিমু বাদী হয়ে হত্যার মামলা দায়ের করেন। মামলার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকার কদমতলী এলাকার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র্যাব। ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের 3 মাস পেরিয়ে গেলেও আদালতে এখনও গ্রহণযোগ্য চার্জশিট দাখিল না হওয়ায় নিহতর পরিবার ক্ষুব্ধ। সোমবার দুপুরে পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বোন মাসুমা হাদি জানান, ভারতে গ্রেপ্তার হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হোক। গত 12 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে শহীদ হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে তিনি মারা যান। মাসুমা হাদি অভিযোগ করেন, 87 দিন পার হলেও তদন্তকারী সংস্থা এখনও চার্জশিট দাখিল করতে পারেনি। পাশাপাশি শুটার ও সহযোগীর দেশ ছাড়ার পেছনের রহস্য উদ্ঘাটন করা হয়নি। পরিবার সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেছে, বাংলাদেশের ও ভারতের বন্দি বিনিময় চুক্তির আওতায় দ্রুত আসামিদের দেশে এনে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করা হোক এবং হত্যাকাণ্ডের অর্থদাতা ও সহযোগিতারাও আইনের আওতায় আনা হোক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ক্রাইম জোন খ্যাত সলিমপুরে অপরাধীদের আস্তানা ও অবৈধ স্থাপনাগুলো ধ্বংস করার জন্য সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। সোমবার সকাল 6টা থেকে শুরু হওয়া অভিযানে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আকাশপথ থেকে নজরদারি করা হচ্ছে এবং বিশেষজ্ঞ ডগ স্কোয়াড মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকানো অস্ত্র বিস্ফোরক উদ্ধারে নিয়োজিত। জঙ্গল সলিমপুরের কিছু দূরের খালের উপর কালভার্ট ভাঙার চেষ্টা করা হলেও অভিযান থেমে যায়নি। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান জানান, 3000-এর বেশি সদস্য নিয়ে বিভিন্ন ভাগে অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং কিছু উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়ার সম্পর্ককে কেন্দ্র করে একটি সালিশের সময় 2 পক্ষের মধ্যে মারামারি ঘটে, যার ফলে আনিসুর রহমান নামে একজন নিহত হন এবং আরও 4 জন আহত হন। রোববার রাত 11টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্ট বাজারে এই ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জায়গির গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে। স্থানীয় সূত্র ও শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, নিহতর ছেলে আব্দুল আওয়াল ও কেতাবুল আলীর মেয়ে শাহিদা খাতুনের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল, যা জানা গেলে উভয় পক্ষের অভিভাবকরা একাধিকবার সালিশ বসান, কিন্তু সমস্যা সমাধান না হওয়ায় রাতে সালিশ শেষে বাড়ি ফেরার পথে ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। প্রতিহত করতে গিয়ে মারামারি ঘটে এবং এক পর্যায়ে আনিসুর রহমান মারা যান। পুলিশের কাছে খবর পৌঁছার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং হামলাকারী পরিবারের সদস্যদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং শিশুসহ আরও 4 জন আহত হয়েছেন। সোমবার সকাল 11টার দিকে ফতেপুর গ্রামের একটি ইট ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল মান্নাফ তার মেয়ে ও নাতনিদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে শোলমারির দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তারা আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নাফকে মৃত ঘোষণা করেন। আহত তসলিমা খাতুন ও তার 2 মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর মোটরসাইকেলের চালক আহত অবস্থায় পালিয়ে গেছেন। ময়মনসিংহের ভালুকায় রাসেল অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসে অর্ধেক অগ্রিম বেতন দাবি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সোমবার সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন এখনও দেওয়া হয়নি এবং অন্যান্য অনেক কারখানার মতো তাদেরও ঈদ বোনাস দেওয়া হয়নি। পরে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেতন ও বোনাস প্রদানের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে গিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। জানা যায়, কারখানায় প্রায় 1650 জন শ্রমিক কাজ করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।